হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 3 তারিখ, শবে বরাতের সেই রাত, সেই দিন, সারা রাত ধরে ইবাদত করার সেই রাত আজকে। তো চলো দেখা যাক কি করি না করি। ব্লগটা আজ থেকে স্টার্ট করছি। আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে আমি পুরো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর কালকে হবে আমাদের বাড়িতে হালুয়া, রুটি, যেগুলো হয় আর কি, সবই হবে। কালকের ব্লগগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আর আজকে আমি কিছু এগিয়ে রেখেছি কালকের জন্য, হালুয়া করার জন্য। যেরকম আমাদের ছোলার ডালের হালুয়া যেগুলো হয়, পিষে রাখা, সব কিছু করে রেখেছি। তো চলো তোমাদের সাথে আজকের দিনের যেগুলো করছি বা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর তার সাথে কালকে কি করছি না করছি সেগুলোও সব ইনশাআল্লাহ শেয়ার করব, আমি চেষ্টা করব। আর আজকে যেগুলো করছি দেখো, চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো আজ হবে সারা রাত ধরে ইবাদত। আজ হচ্ছে সেই রাত, তুমি আল্লাহর কাছে যা চাইবে তুমি তাই পাবে। সারা রাত ধরে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, তাসবিহ গুনতে হবে। তো আল্লাহর কাছে সবাই দোয়া রেখো যেন সবাই ভালো থাকে, সবার জন্য সবাই দোয়া রেখো। সবার ইচ্ছে যেন সব পূরণ হয়, সবার মধ্যে যা ক্লান্তি আছে, যা পরিশ্রমের ফল যেন সবাই পায়, যা কষ্ট আছে যেন সব কেটে যায়। আল্লাহর কাছে এটাই দোয়া চাইবো। আর সবাই যেন দোয়া করো, সবাই যেন ভালো থাকুক। তো দেখো তোমরা, আমি রাতের বেলা গাজরের হালুয়াটা শুধু একটু করে রাখছি, আর কিছু করবো না। বাদবাকিগুলো ছোলার ডালের হালুয়া হবে, আরও অনেক কিছু হবে, সেগুলো সব সকালে হবে। রাতে বলতে এটাই শুধু করে রাখছি। আর ছোলার ডাল সব কিছু ভেজানো হয়ে গেছে, ওগুলো সব মা করবে, আর এটাই শুধু আমি করছি। আর তার জন্য আমি ভোর রাতে স্যারি করব, তার সেই কারণে একটু ড্রাই ফ্রুটস, বাদাম, এগুলো সব রেখেছি, কলা, কাজু, তারপর খেজুর, এসব রেখেছি, একটু হালুয়ার মধ্যে দেবো। আর আলাদা করে রেখেছি কিছু, সেগুলো আমি ভোর রাতে স্যারিতে ওটস খাবো ভাবছি, তো সেটার মধ্যে একটু মিক্স করব। তো সরি ফ্রেন্ডস, কারণ আমার গলার আওয়াজটা একটু হয়তো খারাপ লাগতে পারে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কথা বলতে প্রচুর প্রবলেম হচ্ছে, তবুও আমি কথা বলছি, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 2:30। তো আমি উঠে পড়েছি ঘুম থেকে, আর উজু করে নিয়েছি। আমি এরপর যাবো স্যারি করতে, তো রাখবো রোজা। আর চলুন, কে কে রোজা রেখেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করি ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন, দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন কিন্তু কে কে রোজা রেখেছেন। তো চলুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করবো, এই দোয়াই চাইবো যেন আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, সবার বিপদ যেন কেটে যাক। আর যারা যেই পারেশানির মধ্যে আছেন যেন সেই পারেশানি থেকেও বেরিয়ে আসেন, এই দোয়াই করব। আপনারাও দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ব্লগটা আবার সকাল থেকে স্টার্ট করছি, কারণ সাইরি করার পর, নামাজ পড়ার পর আমি আর কোনো রকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি। তো সকাল থেকে আমি আবার ব্লগটা শ্যুট করছি। আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল বলে আমি এতদিন ব্লগটা দিতেও পারিনি, তাই একটু এডিট করতে লেট হয়ে গেছে। তো সকাল সকাল দেখো, আমি এত সুন্দর একটা ফুল পেয়ে আমার মনটা তো অনেক খুশি হয়ে গেছে, কারণ ফুল আমি খুব ভালোবাসি। তার মধ্যে আবার রজনীগন্ধা আছে, তো খুবই ভালো লাগে। আমার মতো কে কে রজনীগন্ধা ফুল পছন্দ করো আর রজনীগন্ধা ফুলের স্মেলটাকে পছন্দ করো, প্লিজ কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। Oh
দেখো কি করব, বিড়ালটাকে নিয়ে খেলছিলাম তো ঘুমাচ্ছে, ঘুমে এতটাই ও মানে বেঘোর হয়ে রয়েছে, ওর কোনো হোশ জ্ঞান কিচ্ছু নেই, ও বুঝতেও পারছে না আমি ওকে টাচ করছি, এত কিছু করছি। তো তোমরা তো দেখতেই পেলে রুটি করছিল আমার মা, রুটি করা স্টার্ট হয়ে গেছে। ময়দার রুটি খুব নরম হয় জানো তো, আর ময়দার রুটি খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, সব কিছু হয়েও গেছে, যা যা করার মা সব করে নিয়েছে, আমি শুধু গাজরের হালুয়াটা করেছি আর কিচ্ছু করিনি। তো এরপরে ইফতার করব, ইফতারের সময় হয়েও আসছে, ইফতার করব, ইফতার করার পর খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট প্লিজ করো না, কারণ যার যেখানে যেরকম অভ্যস্ত সে সেখানে সেইভাবে করে। আমাদের এটা বাড়িতে করে এসেছি সবে বারাত, সেলিব্রেশনের কিছু না, জাস্ট একটু নিজেদের মতো করে বাড়িতে হালুয়া রুটি তৈরি করে নিজেদের খাওয়া আর কি, কিছু না। কিন্তু তার সাথে সাথে আমরা রোজাও রাখি, আর কিছুই না, ঠিক আছে। নিজেদের জাস্ট একটু বাড়িতে নিজেদের মতো করে করা, তাই প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না। যার ভালো লাগবে না দেখতে সে দেখবে না, কিন্তু প্লিজ যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই একটা কমেন্টে লিখে যাবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইবও করে নেবে। তো এই যে আমি থালা ভর্তি করে নিয়ে নিয়েছি, সব কিছু সব নিয়েছি অল্প অল্প একটু পরিমাণে, তাই আমার থালা ভর্তি মনে হচ্ছে। তো চলো শেয়ার করি কী কী আছে। এখানে আছে গাজরের হালুয়া, আর এখানে আমার মায়ের হাতের স্পেশাল হচ্ছে ছোলার ডালের হালুয়া, ওটা হচ্ছে সুজির হালুয়া, এটা হচ্ছে ডিমের হালুয়া। এখানে আছে চিকেন, যেটা আমি তৈরি করেছিলাম, ভালোই হয়েছিল আশা করি খেতে। আর এখানে আছে মাটন, যেটা আমার মা তৈরি করেছিল খুব সুন্দর করে। আর এখানে আছে ময়দার রুটি। তো চলো খাওয়া যাক, স্টার্ট করি। আর হ্যাঁ, আমার বোনের একটা ফ্রেন্ডকে আমরা দিয়েছিলাম, তো ও খুবই ভালোবাসে এইসব খেতে, তো সেই কারণে আমরা একটু দিয়ে পাঠিয়েছিলাম। তো ও কি করেছে দেখো, রিটার্ন করেছে আমাদেরকে আবার। এত সুন্দর করেছিল আলুর দমটা, সত্যি খুব সুন্দর খেতে লাগছিল। থ্যাংক ইউ সো মাচ বোন দেওয়ার জন্য, খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আবার খাবার আশায় আছি। আর এখানে করেছিল কড়াইশুঁটির কচুরি। তো চলো নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো আমার চ্যানেলটি প্লিজ একটা করে লাইক করে দিও ভিডিওতে, কমেন্ট লিখো আর সাবস্ক্রাইব করে দিও।